ছেলে যে তোমাকে বিয়ে না করে তোমার সাথে সম্পর্কে জড়াইছে, তোমাকে এদিক সেদিক আনাচে কোনাচে, বাহিরে, পার্কে, কত জায়গায় ডাকে, মোবাইলে তার কত ধরনের আবদার, তোমার কাছে এটা প্রেম মনে হয়। অথচ তুমি আর সে স্বামী স্ত্রী নও। একবার ভেবে দেখো, তোমাকে বিয়ের পর অন্য একটা মেয়ের সাথে সেম যদি সে করে, তুমি পরকীয়া বলবে আর সে বলবে পুরুষ একাধিক বিয়ে করতে পারে। কিভাবে? যেমন তোমাকে বিয়ের পূর্বে সে তোমার সাথে 4 বছর 5 বছর জানা ব্যভিচার, যেটাকে তোমরা প্রেম বলেছ, একইভাবে অন্য একটা মেয়ের সাথে সে 4 বছর 5 বছর সম্পর্ক রাখবে। তুমি বলবা পরকীয়া, সে বলবে পুরুষ একাধিক বিয়ে করতে পারে। বোন আমার, তুমি তোমার স্বামী ছাড়া যে পুরুষের সাথে ঘনিষ্ঠ হও, সে একটা দুশ্চরিত্র পুরুষ, সে ওই কাপুরুষ যার এতটুকু ক্ষমতা নাই বিয়ে করবে বলতে পারে, যার এই যোগ্যতা নাই তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালে সে রাজি হবে। তোমার বাবা, ভাই, আত্মীয় স্বজন এরা রাজি হবে, তার যোগ্যতা নেই। বিষয়টা আমি অর্থ দিয়ে বিচার করছি না। ইভেন তার চরিত্র সুন্দর নেই, তার চলাফেরা সুন্দর নেই, তার শিক্ষা দীক্ষা সুন্দর নেই, তার বখাটেপনা আছে। তোমার বাবা অথবা মা, আত্মীয় স্বজন হয়তো রাজি হতো সে দরিদ্র হলেও, যদি তার চরিত্র ভালো হতো, যদি সে ভদ্র, নম্র ও সুশিক্ষিত হতো। অর্থ হয়তো তারা স্যাক্রিফাইস করতে পারতো, যে ছেলে শিক্ষিত, একসময় চাকরি পাবে বা কিছু করবে, ভদ্র মেয়ে আমার সুখী হবে। মনে রাখবা বোন আমার, বিবাহের পূর্বে তুমি যত ছেলের সাথে তুমি ঘনিষ্ঠ হয়েছ, প্রত্যেকটা ছেলে দুশ্চরিত্র। বিবাহের পরেও তার চরিত্র ভালো হবে না। কারণ 4 বছর তোমার সাথে জেনা করার পরে বিয়ে করলে যদি তার চরিত্র খারাপ না হয়, তোমাকে বিয়ে করে আরো 10টা মেয়ের সাথে 400 বছর নষ্টামি করলে চরিত্র খারাপ সে নিজের কেন মনে করবে বলতে পারো? তোমাকে বিয়ে না করে যদি পার্কে ডাকে, মোবাইলে নানা আবদার করে, এখানে সেখানে আনাচে কোনাচে ডাকে, তাহলে তোমাকে বিয়ে করার পরেও অন্য একটা মেয়েকে বিয়ে না করে সেম কাজ যদি সে করে, কোন যুক্তিতে সে নিজেকে দুশ্চরিত্র মনে করবে আমাকে বলতে পারো? বোন আমার, তুমি কত বোকা। তুমি তোমার ভাবির সাথে নিজের আন্তরিকতা শেয়ার করো, অথচ তোমার ভাবি তোমার আপন হবে না, আবার তোমার পরও না, সে তোমার পরম আত্মীয়। তোমার তার সাথে যৌক্তিক সম্পর্ক থাকা উচিত, আত্মার সম্পর্ক কখনো গড়ে উঠবে না। আমি বলছি না সবাই এরকম হবে, তবে বেশিরভাগ তোমার ভাবি তোমার সাথে আত্মার সম্পর্ক করবে না। যেমন তুমি একটা উদাহরণ নাও, তুমি মনে করো তোমার ভাবি তোমাকে মায়ের মতো আদর করবে, বড় বোনের মতো আদর করবে, বড় ভাই মায়ের মতো হয়, নানা কত কিস্সা কাহিনী তুমি বলো, আর তুমি মনে মনে তার থেকে অনেক বেশি কিছু আশা করো, আর তুমি যা আশা করো তা তো তুমি পাওই না, বরঞ্চ তুমি এর উল্টাটা পাও। যেমন তোমার ভাবি তোমাকে হিংসুক মনে করবে, সে তার সুখের সংবাদ তোমাকে দিবে না, সে তার সুখের সংবাদ তোমাকে দিবে না। ধরে নাও একটা মেয়ে যদি সে গর্ভবতী হয়, তাহলে সে 40 থেকে 45 দিনের মধ্যে সে নিজে জানতে পারে সে গর্ভবতী হয়েছে। দেখা যাবে তোমার ভাবি এটা সবাই, যারা তার একেবারেই আপন, যে সে যাদেরকে মনে করে, সবাইকে জানাইছে। তুমি জানতে পারবা কতদিন পরে? 6 মাস পরে। হতে পারে বাচ্চা হওয়ার সময় জানছো, হতে পারে 4 মাস পরে জানছো, হতে পারে তুমি তৃতীয়, চতুর্থ, পঞ্চম কারো থেকে শোনার পরে বিশ্বাস করনি, কারণ তোমরা একই বাসায় থাকো, প্রতিদিন তোমাদের যাওয়া আসা হয়, অথবা মাঝে মধ্যে তোমাদের যাওয়া আসা হয়। তবে তোমার মা সেই ঘরে বসবাস করে, তোমার বাবা সেই ঘরে বসবাস করে, তোমার ভাই, তুমি সেটা জানবা না, কারণ সে তোমার ভাবি। তুমি তোমার স্বামীর সংসার নষ্ট করো ভাইয়ের জন্য, কিন্তু তুমি কি কখনো শুনেছো কোনো ভাবি তার সংসার নষ্ট করেছে ননদ অথবা নন্নসের জন্য? তোমরা কি বলো এটাকে? আমাদের এলাকায় স্বামীর বড় বোনকে নন্নস বলে, স্বামীর ছোট বোনকে ননদ বলে, ননদ ননাই কিছু একটা। তুমি কি কখনো শুনতে পেরেছো এটা? যত তুমি তোমার ভাইয়ের জন্য স্বামীর সংসারে যত ভেজাল, যত স্বামীকে তার পরিবার থেকে দূর করো, কোনোদিন কি তোমার ভাবি তোমার জন্য এরকম করেছে? করে না। কারণ মেয়েরা তার শ্বশুর বাড়িতে শুধু তার স্বামীকে আপন মনে করে, আর কাউকে আপন মনে করে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, মেয়েরা
মানে স্বামীর বাড়িতে শুধু স্বামীকে আপন মনে করে, আর কাউকে আপন মনে করে না। সো তুমি বোকা, তুমি কখনো এটা আশা করবা না যে তোমার ভাবি তোমাকে এটা খেতে বলবে, ওইটা খেতে বলবে, তোমাকে এটা করবে সেটা করবে, বড় বোন। নো, সে তোমার পরমাত্মীয়, শ্রদ্ধেয়, তাকে তুমি মূল্যায়ন করবা, শ্রদ্ধা করবা, তার জীবন সে বাঁচবে, তোমার জীবন তুমি বাঁচবা। সে যদি তোমার উপকারে আসে তার কৃতজ্ঞ হও, সে যদি তোমার উপকারে না আসে তার প্রতি ক্ষোভ রাখার কোনো কাজ নেই। কেমন? সো আমার বোনদের প্রতি আমি এই নসিহাগুলো উৎসর্গ করলাম। তোমরা বোকার স্বর্গে বসবাস করো। নিজে একটা এমন ছেলেকে বিয়ে করো যেই ছেলে তোমাকে বিয়ে না করে 4 বছর কথা বলে, এটাকে দুশ্চরিত্রতা মনে করে না। নিজে এমন একটা ছেলেকে বিয়ে করো যে ছেলে তার বিয়ের খবর তার মা বাপকে বলতে পারে না, বলে যে এটা এখন গোপন থাকবে, পরে 3 বছর 4 বছর পরে তোমাকে তুলে নেবে। আরে এমন কাপুরুষকে কেন বিয়ে করবা? যে কাপুরুষ বিয়ের এলান করতে পারে না, সে একজনকে বিয়ে করছে সেটা সে বলতে পারে না, এর চাইতে নিম্নমানের কাপুরুষ আর পৃথিবীতে আছে? পুরুষের মধ্যে নানা রকম কাপুরুষ আছে, কিন্তু এর চাইতে সর্বনিম্ন কাপুরুষ আর কে? যে কোনো মহিলাকে বিয়ে করে এবং বলে যে আমি এখন বলতে পারবো না যে আমি বিয়ে করছি। এমন কাপুরুষকেও কোনো মেয়ে নির্বাচন করে, এরপরে 6 মাস বছর যাওয়ার পরে বলে যে ও আমার খোঁজ রাখে না, এখন বলছে ওর আগের বউ মানে না, এখন বলছে ওর বাবা মানে না, এখন বলছে ওর মা আত্মহত্যা করবে, ওর বাবা ওর মাকে তালাক দেবে, ও আমাকে নিতে পারবে না, কান্নাকাটি করছে, ওর বড় ভাই মামলা দেবে, ওর আগের বউ মামলা দেবে, হুজুর আমি কি করব? তুমি এক বোকা মেয়ে, গর্ধব তোমার মাথায় গোবর, তুমি দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করে চরিত্র কামনা করো। তুমি হচ্ছ ওই বোকা, যেই বোকা নিজে বিয়ে না করে একটা পুরুষের সাথে কথা বলার পরে ওই পুরুষকে প্রেমিক বলো, দুশ্চরিত্র বলো না, অথচ একই পুরুষ অন্য মহিলাকে বিয়ে না করে কথা বলে তাকে দুশ্চরিত্র বলো। তোমার সাথে যদি জানা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে পুরুষ প্রেমিক, আর অন্য কারোর সাথে জানা ব্যভিচারে লিপ্ত হলে পুরুষ দুশ্চরিত্র। তুমি হচ্ছ সেই বোকা মেয়ে। আই এম সরি, আমার মুখ বাঁকা হয়ে যায়। আই এম ভেরি সরি সিস্টার, বোন আমার, আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমার মুখ বাঁকা হয়ে যায়, আমার হাত পা নড়ে চড়ে, আমার রক্ত সঞ্চালনের গতি বেড়ে যায় তোমাকে নিয়ে এগুলো বলতে গেলে। আমার উচিত টেলিভিশনে ইন্টারনেটে অনেক সুন্দর করে কথা বলে অনেক হুজুররা, ওই রকম করে বলা হয়, তো আমি পারি না। আমি এইসব বিষয়ে কথা বলতে গেলে পারি না সুন্দর করে বলতে, আমি কি করব বলো? আর ওই যে ওই ছেলে, ও তো কাপুরুষ যে বিয়ের ঘোষণা দিতে জানে না। হ্যাঁ, এই পৃথিবীতে লক্ষ কোটি মানুষ, এক এক দেশের মানুষ এক এক রকম, রাস্তায় বের হলে একটা ছেলে যদি মেয়ের দিকে তাকায়, মেয়ে পছন্দ হতেই পারে, কিন্তু এখন ও কত বোকা বলে যে একেই বিয়ে করতে হবে, ওর পছন্দ হইতেই পারে, কেন হবে না? পুরুষ মেয়ের প্রতি আকর্ষণ আছে, এটাই তো স্বাভাবিক। এই জন্যই তো আল্লাহ সংযত হইতে বলছে, সংযত থাকতে বলছে, চক্ষু নিচ রাখতে বলছে, ধৈর্য ধরতে বলছে, সিয়াম পালন করে তাকওয়া বৃদ্ধি করতে বলছে। নিজের বিবাহ করে অন্য অন্য জায়গায় যদি খায়েশ জাগে সেখানে যাওয়া হারাম, বউয়ের কাছে আসবে, সেই জন্যই তো, কারণ ওর ভালো লাগবে অন্য জায়গায়। বোন আমার, তুমি কি আমার কথা শুনছো? তুমি এমন বোকা হইও না যে তোমার সাথে জানা করলে প্রেমিক বলবা, অন্য কারোর সাথে জানা করলে পরকিয়া বলবা, এবং বলবা যে সে দুশ্চরিত্র, অথচ সে তোমাকেও বিয়ে না করে কিন্তু তোমার সাথে ঘনিষ্ঠ হয়েছিল। আচ্ছা বলো তো, তোমাকে বিয়ের পূর্বে যদি অনেক ঘনিষ্ঠ হয়, যদি সে চরিত্রহীন আর জানাকারী না হয়, তাহলে সে আরেকটা মহিলার সাথে যদি অনেক ঘনিষ্ঠ হয়, 2 বছর 4 বছর পর যদি তাকে বিয়ে করে, তাহলে তার চরিত্র খারাপ কি আর বলা যাবে? তার তো চরিত্র পরিষ্কার করে ফেলার জন্য বিয়ে একটা শব্দ আছে। তার জানা মতে সে যা খুশি তা করবে, বিয়ে করলে হালাল হয়ে যাবে। আরে আশ্চর্য, একটা গ্লাসের মধ্যে আমি মদ খেলাম 6 মাস, এরপরে একই গ্লাস আমি দুধ ঢেলে খেলাম, আর আমি বললাম যে 6 মাসের মদ সব হালাল হয়ে গেছে। প্রত্যেকটা প্রেমিকের যুক্তি এমন, প্রত্যেকটা জানাখোর জানাকার বদকারীর যুক্তি এমন। কি বলে যে আমি হারামকে হালাল করতে চাই। আরে হারামকে কিভাবে তুমি হালাল করবা? একটা গ্লাসে যদি 6 মাস মদ খায়, এরপরে যদি এটার মধ্যে দুধ খাওয়া শুরু করে দেয়, পানি খাওয়া শুরু করে দেয়, যখন সে দুধ খাবে আর পানি খাবে তখন সেটা হালাল, বাট আগের 6 মাস মদ খাইছে সেটা তো গুনাহ থেকে যায়। ওই গুনার একটা মানে ক্ষমা ক্ষমা তওবা আছে, ওই গুনার জন্য ইতস্ততা আছে, ওই গুনার জন্য সংকোচ আছে, ওই গুনার জন্য লজ্জা আছে, ওই গুনার জন্য কি বলে এটাকে, ফিরে আসতে হবে তো, ওটার জন্য ক্ষমা চাইতে হবে তো, এবং আল্লাহর ক্ষমা আশা করতে হবে, আবার ভয় পেতে হবে জাহান্নামের আযাবের। হোয়াট আ লেম লজিক, হোয়াট আ লেম লজিক। মেয়ে বলছে আমার হাজব্যান্ড চরিত্রহীন, আমি ওর সাথে পছন্দ করে বিয়ে করছি, ও চরিত্রহীন। আরে চরিত্রহীনকেই তো তুমি বিয়ে করছো, ওর চরিত্রহীন নতুন করে বলছো কেন? তোমার কাছে কেন মনে হয় তোমার সাথে জানা করলে এটা চরিত্রহীনতার মধ্যে পড়ে না? কারণ তুমি কি জানা কি তোমার অধিক মানে
জানা গুনাহ, আল্লাহ হারাম করেছে, তুমি হারাম করো নাই তো। যে তোমার সাথে করলে জানা হারাম হবে না, অন্য কারোর সাথে করলে জানা হারাম হবে। জানা তো হুকুম নির্ধারণ করে তো তুমি না, আল্লাহ জানা হারাম করেছে। সো তোমার সাথে করুক আর যার সাথে করুক, এটা হারাম। বোন আমার, তুমি বোকা হইও না। খবরদার, তোমার ভাবিকে সম্মান করো, সালাম দাও, কাজে কর্মে হেল্প করো, তার থেকে বেশি কিছু আশা করবে না। সে তোমাকে হিংসুক মনে করবে অথবা অন্য কিছু মনে করতে পারে, ধারণা মিথ্যাতে ধারণা করলাম না। তবে সে তার সবচেয়ে আনন্দের খবর তোমাকে দিবে না। কেন দিবে না? যদি তুমি নজর লাগাই দাও, যদি তুমি মুখ লাগাও, যদি তুমি হিংসা করো, যদি তুমি কষ্ট পাও। যখন এটার গোপন থাকবে না, সারা পৃথিবীর অনেকেই আগে জানবে, তারপরে তুমি জানবা, তুমি একই ঘরে থেকে। এ হচ্ছে তোমার ভাবি। সো তার থেকে বেঁচে থাকবা, তার সাথে ঝগড়া করতে যাবা না, তার মনে কষ্ট দিতে যাবা না, তার মনে কষ্ট দিতে যাবা না। তুমি তোমার ভাই আর বাপের খেলে সে মনে করবে তুমি তার শ্বশুরের আর তার জামাইয়ের খাচ্ছ। সো সে মনে করে তার জামাইয়ের মালিক সে, তার জামাইয়ের মালিক সে। সো ওই জামাই কি করবে কি করবে না, কাকে খাওয়াবে কাকে খাওয়াবে না, কাকে রাখবে কাকে রাখবে না, আপত্তি করার অথবা অনুমতি দেওয়ার অথবা উৎসাহিত করার অধিকার তার, সেটার মালিক। সো রেসপেক্ট ইউর ভাবি, তোমার ভাবিকে রেসপেক্ট করো, তার বেশি কথা মানে কষ্ট পেও না, তার এই ধরনের হিংসাত্মক আচরণে কষ্ট পেও না। বি ফর্মাল, ট্রাই করো। আমি জানি কষ্টকর, আমি জানি পারবা না, আমি জানি চেষ্টা করতে হবে, বারবার ভুল হবে, আবার